তো আজকে আমরা টোটাল এই সৌরজগৎ বিষয়ে আমরা জানবো। এই যে যেটা আছে দেখতেছো, এটার নাম সৌরজগৎ। এই যে সূর্য, এই সূর্যের জগৎ। এই যে আস্তাটা আছে, এই পুরা যেটা সার্কেল যেটা আছে না এরকম, এটা একটা হইল কি পরিবার। এই আস্তাটার নাম একটা পরিবার আছে। এটা আস্তাটা, এই পরিবারটার নাম কিটা? সৌরজগৎ। এটা মনে রাখবা জিনিসটা, পরিবার সৌরজগৎ কেন? কারণ এখানে মেইন যে বস পরিবারের আর দাদা হইলে চলে হইলে সূর্য। কারণ এরা সূর্যেরই যেমন আছে পৃথিবী, কারণ সূর্যই সবরে আলো আলো দিয়া সারি একটা সৌন্দর্য যেটা বৃদ্ধি করে, এটা লাগে নামটা বোধহয় এটার উপরে ভিত্তি করিয়া সৌরজগৎ নাম দিচ্ছে জিনিসটা। মানে পৃথিবী জগৎ এখানে অনেক কিছু গ্রহ আছে, বাকিটার নাম দিয়ে সূর্য কেনে দিচ্ছে। কারণ প্রত্যেকে কিন্তু সূর্যর চারদিকে প্রদক্ষিণ করে ঘুরে জিনিসটা। তো আমরা একটা একটা করে জানবো এটার পর কি, এটার ফার্স্ট কি, এটার কাজ, এটার কাজ সব পারতাম না। আজকে আমরা 2-3টা বিষয় জানবো। এই যে সূর্য যেটা দেখতেছো, যেটা এই যে মিডিলে যে আছে, এটার নাম কিটা? সূর্য। এই সূর্য দেখতে কিন্তু দূর থেকে দেখো এইগুলো জিনিস থেকে কিন্তু বহুত ছোট দেখা যায়, বা আমরা যখন দিনের বেলা আকাশে চাই তখন আমরা দেখি কিটা অনেক ছোট, কিন্তু হে কিন্তু ছোট না, হে আকৃতিতে অনেক বড়। ওই যে এটা হলো কিটা বুধ শুক্র পৃথিবী, এটা হলো কিটা পৃথিবী। এই যে গ্রহটা দেখতেছো, এটার থেকে প্রায় 200 কোটি ভাগ যদি করি, ঠিক আছে, এটারে যদি 200 কোটি পৃথিবী মিলিয়ে যতটুক বড় হইব অতটুক বড় এই সূর্যটাই। স্যার এত ছোট কেন দেখা যায়? অনেকের মনে প্রশ্ন হইতে পারে। কারণ আমরা দেখবা একটা জিনিস যদি থাকে না নি, একটা যদি গাড়ি, ছোট গাড়ি একটা কিনার দেখায়, বড় গাড়ি একটা যদি 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে থাকে, তো কোনটা বড় দেখায়? ছোট গাড়িটা বড় দেখাইবো না, আর এটা আমার একদম কিনারে। আর বড় গাড়িটা যদি আমার 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে থাকে, হয়তো দেখাও না যেতে পারে, ছোট্ট দেখা যাবো। ঠিক এইভাবেই সূর্য যেটা এত বড় এত ছোট কেন দেখায়? কারণ এটা বহুত বহুত দূরে, খুব দূরে, তার লাগি খুব ছোট দেখা যায়। এই যে সূর্য একটা আছে, এই সূর্যের আরেকটা নাম আছে, এটা কি হয়? এটা নাম আছে না নক্ষত্র। সূর্যের কি হয়? নক্ষত্র হয়। সূর্য হলো এরকম তারা আছে, তারারও নক্ষত্র হয়। তা ঠিক আছে, নক্ষত্র হারে হয় সূর্যরে খালি না, যার নিজস্ব আলো আছে, বাকিরা কিন্তু আলো নাই, এরা নিজের থেকে আলো আছে। আজকে তার যে কতটুকু আলো আছে এটা বিষয়ে আমরা দেখবো, যদি দেখি বা জানি। এই যে সূর্যের যেটা বহির্ভাগ, মানে এখানে যে বাইরে যেগুলা যা আলো আছে, কতটুকু আছে আলো, তারপর কত ডিগ্রি সেলসিয়াস? মনে নাই? 5000 মানে 600 না 56,000 ডিগ্রি সেলসিয়াস, সরি 5600 ডিগ্রি সেলসিয়াস মানে উষ্ণতা আছে, গরম আছে, হিট আছে, শুধু এটার বহির্ভাগে যেটা আছে। আর ভিতরে কতটুকু? ভিতরে সূর্যটা একটা এরকমই পৃথিবীর মতনই শক্ত, ভিতরে হলে আগুনের লুক্কা, আমরা যেটা ভাষা 1,05,00,000 না 5 না 50 লক্ষ, মানে 1.5 কোটি। এটা 1.5 মানে 1.5 কোটি, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। তো আমি আগেও একদিন কইছিলাম যে আমরা এখানে যখন 40 ডিগ্রি রোদ্র হয় আমরা সহ্য করতে পারি না, আর যদি 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস হয়, মানে একটা ফালাইমু যেরকম আগুনের মধ্যে তুলা একটা ফালাইলে একদম জ্বলে না নি, মানে ফালাইতে দেখবে সে খাইলেই আগুনে, ঠিক এরকম আমরাও যদি এরকম সূর্যের ভিতরে নিয়ে ফালাই, ঠিক তুলার মতন খাইলিব। কিন্তু আমরা এখন এমন একজন যখন মানুষ মারা যায় এখানে আমরা গ্রামের মধ্যে, তাই আনে লাগে কতটুক জ্বলাইতে লাগে সময় জানা নেই। সূর্যের হিট থাকলে খালি ফালাইবে, শেষ দেখবে এতটুকু হিট আছে এই সূর্যের ভিতরে। এরপরে এই সূর্যর আরেকটা জিনিস আছে, সূর্য কি আছে? হ্যাঁ স্থির একদম। ওই যে বস কইছি না সূর্যরে, এলে বস করছি, হ্যাঁ বেটা নিজে
এক জায়গার মধ্যে দাঁড়াই আছে, কোনো লড়ালড়ি নাই। এখান থেকে চতুর্দিকে চারিদিকে তার আলো হইতেছে। চারিদিকে কেন আলো? একটা যে লোক্কা আগুনের, একটা আগুনের লোক্কা যদি থাকে, দেখতে একদিকে দিয়ে আলো হয় নেই, চতুর্দিকে দিয়ে যায় না আলো। ঠিক সূর্য হইলাম একটা আগুনের লোক্কার মতন। মনে করে কোনো বেজান আংরা আছে না নি, জলাইয়া মনে করো ধরো একটা শক্ত হইয়া এরকম একটা আংরার একটা বলের মতন হয়ে রয়েছে, আর এখান থেকে প্রচুর খালি আগুন বাড়িতেছে। আর আগুনের লগে কিতা বের হয়, লাইট বাড়ে না, আলো হয় না নি, ওইভাবে আলো হইতেছে। আর এই আলোগুলা এইদিকে পড়ে, তার আশপাশে যে যে আছে এই মহাবিশ্বটা কিতা সব জায়গা শূন্য। হ্যাঁ, এখানে কিতা সারা আকাশ। হ্যাঁ, এই আকাশের মধ্যে এটা লটকিয়া রয়েছে, জুলিয়া রয়েছে জিনিসগুলা। এটাও জুলিয়া রয়েছে, এটাও জুলিয়া রয়েছে, এটাও জুলিয়া রয়েছে, এটাও জুলিয়া, মানে সারা ওই জুলিয়া রয়েছে। তো আমরা কিতা করি, আমরা কি আছি, আমরা ওই জুলাইল আছি। জুলাইল অবস্থায় কোনটার মধ্যে আছি? এটা তো আসেনি, এটা তাহলে তো জ্বলে যায় মনে হয়, হিট বেশি না নি। কোনটাতে আছে? এটা না, এইটা আছে। এটার নাম হইলে কিতা বুধ, আর এটা শুক্র। শুক্র, আর এটা হইলে কি আমরা পৃথিবী। এটার মধ্যে আমরা বাস করি বা থাকি, ঠিক আছে? এটার মধ্যে আমরা থাকি বা বাস করি। তো চলো, আরো বড় ক্লাস হইলে সবচেয়ে বিষয় ভালো জানবো। আগে আমরা এটা জানি, এটা আর এটা কিন্তু আমরা দরকার বেশি অংশ, বাকিটা কিন্তু আমরা জানবো। এটা হইলো পৃথিবী, আমরা এটার মধ্যে বাস করি, এই পৃথিবীর মধ্যে। এই পৃথিবীর মধ্যে এই কেন বাস করতে পারি? অন্য অন্য গ্রহের মাঝে, অনেকগুলোর মাঝে আমরা মনে করি যে এটার মধ্যে মানুষ নাই, বা এগুলা গ্রহের মাঝে তো আমার মনে হয় না মানুষ থাকতে পারবো। কারণ এগুলা এখানে আমরা যে গরমে হিটে সহ্য হয়নি, সেক্ষেত্রে তো সূর্যের কিনারে না নি, আগুনের যত কিনারে যাই তত বেশি গরম লাগে না নি, এটা তো আরো কিনারে। এটা মানুষ বাস করতে পারবে? তা আমরা মতো মানুষ, এটা যদি আরো শক্ত চামড়া থাকে, আরো কোন ধরনের থাকে মানুষ, যদি ভগবানে ঈশ্বরে যদি বা এমনি প্রাকৃতিকভাবে বন্যা দেখা, তাহলে এরা এটার মধ্যে বাস করতে পারে। কিন্তু আমরা মতন মানুষ যারা চামড়া এরকম পাতলা চামড়া ইয়ে গিয়ে এটার মধ্যে বাস করতে পারতাম না। এটা পারলাম, এটা হয়তো পারলে পারতাম, পারিও না পারি। তো বুধ, শুক্র, পৃথিবী, সূর্যের এই 8টা গ্রহ নিয়ে মনে রাখবে পরিবার। এই পরিবারের নাম হলো সৌরজগৎ। 8টার নাম বই আগে এক সময় জানেন 9টা আসলো, বুঝছো? সেদিন একদম বললাম একটা গ্রহ আসলো প্লুটো, একদম দূরে যেটা আসলো। এটা হঠাৎ উড়িয়া হয়ে গেছে, কোনো বিজ্ঞানী যারা আছে, বৈজ্ঞানিকেরাও কইতে পারেন না কই গেছে উড়িয়া। কারণ এত বড় খোলা জায়গা শূন্য, হ্যাঁ, আকাশের মধ্যে। ওইখানে একটা চক যদি আমি অন্য আকাশের ডেলি ঘুরতে 4টা যদি উড়িয়ে গিয়ে হয়ে যায়, আমরা হইতে পারবো না। ঠিক এরকম এই মহাবিশ্বের লাগি এটাও ছোট্টটা গ্রহটা একটা অতটুকু বড় একটা বলের মতন মনে হয়, বা একটা মার্বেলের মতন, কই দিয়ে উড়িয়া পড়ছে এটা আর কেউ দেখিয়া পায় না জিনিসটা। এই যে পৃথিবী, পৃথিবীর মাঝে আমরা কেন বাস করতে পারতেছি? কারণ এই পৃথিবীর মাঝে জল আছে, অক্সিজেনও আছে, মাটিও আছে, খাবারও আছে, সবকিছু আছে। এর লিগে আমরা বাস করতে পারি। তো পৃথিবীর কিতা আছে, কিছু ধর্ম আছে। একটা জিনিস মনে রাখবো, ওই যে টান দিছি, ওটাই কিতা লেগে দিছে, ওই যে গোল দেখাগুলা, এগুলা মনে রাখবা। এখানে যতটা গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহ তার এই রেখা নির্দিষ্ট মানে দূরত্ব বজায় রেখা সব সময় সূর্যের একদিকে খালি ঘুরতেই আছে। অনেক সব মানে আমার আঁকার মধ্যে হয়তো একটু বা কম বেশি একটু দাঁড়িয়ে গেছে, কিনারে গেছে, কিন্তু কোনো দাঁড়ে কিনারে হইতো না। মনে হয় এখান থেকে যদি 10 মিটার হয়, এখান থেকে 10 মিটার দূরে দিয়ে ঘুরতেছে, এখান থেকে 10 মিটার দূরে দিয়ে ঘুরতেছে। সেম এই পরের গ্রহটা ঠিক 20 মিটার থাকলে 20 মিটার দূরে দিয়ে ঘুরতেছে, এরপরেরটা 30 মিটার থাকলে 30 মিটার দূরে দিয়ে ঘুরতেছে। তো আমরা পৃথিবীটা সবসময় এই রেখা দিয়ে ওইরকম ঘুরে, প্রত্যেক সময় কন্টিনিউ এখনো ঘুরতেছে, কিন্তু আমরা টের পাইনি কেন? কারণ আমরা পৃথিবীর গতির লগে যখন দেখো, আমরা যখন ট্রেনে উঠি, হ্যাঁ, তো ট্রেনে যখন উঠি গাড়িটা চলে করে বুঝে যায় সামান্য ধীরে ধীরে যায়, কিন্তু যারা বাইরের থেকে দেখে অত স্পিডে দেখা যায় না। কারণ এটা মোটামুটি একটা ছোট, কিন্তু এই যে ট্রেনে যাইতেছ, এই ট্রেন যদি 1000 ট্রেনের মতন বড় হইতো, যে ট্রেনটা গেটো এরকম 1000টা ট্রেনের মতন বড় হইতো, মোটা হইতো, এই ট্রেনে যদি উঠতা এইরকম স্পিডে চলতো, ফেলে একদমই ফেলে না। তো যত ছোট হইব, ছোটোর মধ্যে যখন গতি হয় তখন আমরা বুঝতাম পারি, আর যখন বড় হয়ে যাবো জিনিসটা গতিতে হইতো না। আজকে মনে করো আমি এটাই বললাম,
এটার মাঝে যদি আমি উঠি, যদি এটা চলে আমি টের পাইবো, পাইবো না নি? কিন্তু একটা পিঁপড়া যদি থাকে এটার মধ্যে, এটা এরকম নিলে পিঁপড়া টের পাইবো এটা চলতেছে। যদি আমি ডাক্তার না দিই টের পাইবো নি? শুধু আনি লাগে এরকম। এই পৃথিবীর লাগে আমরা পিঁপড়া কি, তার পিঁপড়ার থেকে আরো বেজান এটা লাগে আমরা এটার মধ্যে টেরও পাই না জিনিসগুলো। পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে কন্টিনিউ ঘুরতে থাকে। এইগুলা যে ঘুরে, এইগুলোর নাম কি? তার পথ আছে, এটাও তার পথ। আর যেমন আমরারও পথ আছে, রাস্তাঘাট আছে না নি, এটাও পথ। তারা যে এই পথগুলো আছে না নি, এই পথগুলোর নাম কি? তার কক্ষপথ। তারা পথগুলোর নাম কি? তার কক্ষপথ, মনে রাখবো। হ্যাঁ, পৃথিবী এই পথটা ঘুরে, এটার নাম, এটা হলো পৃথিবীর কক্ষপথ জিনিসগুলোর মধ্যে। তো পৃথিবী কিরকম ঘুরে জিনিসগুলা আমরা, পৃথিবী আবার জানো নি, পৃথিবী যখন ঘুরে তার নিজে একবার ঘুরতে, নিজে এক পাক্কাইতে, যেমন তো আমি আছি মনে করো পৃথিবী, হ্যাঁ, তখন আমি যখন এরকম আছি, যখন এরকম ঘুরি, আমার কতটুকু সময় লাগলো? হয়তো 1 সেকেন্ড লাগছে, ঘুরে গেছে। হ্যাঁ, আর পৃথিবী যদি হ্যাঁ তার 1 চক্কর এরকম ঘুরে, কতটুকু সময় লাগবো? 24 ঘন্টা। এই পৃথিবী ঘুরে দিকে দিন আর রাত হয়। যদি ঘুরতো না, সে কি হইল? এটা না পৃথিবী। এখান থেকে সূর্যের আলো পরে যারা এই কোণার মধ্যে বাস করে বা থাকে মানুষ, এরা সারাদিন খালি দিন থাকলো, রাত্রি হইলো নেই না। এই যে মনে করো, এই যে মনে করো এটাই বলে একটা পৃথিবী এখানে আছে। হ্যাঁ, ওইখান থেকে যখন সূর্য আয় পড়বো, এখানে পড়বে। যদি এটা ঘুরে না, সবসময় এখানে দিন থাকবো আর রৌদ্র থাকবো সবসময়। ওইটা কি তাহলে পৃথিবী ওইরকম এরকম এরকম হ্যাঁ ঘুরে। তো এইরকম যদি ঘুরে, এখানে যে মানুষ আসলো, এরা যখন এদিকে যাইব, তখন সূর্যের আলোয় পাইব নি, এখানে পাইব, এদিকে পাইতো না। হ্যাঁ, সেখানে রাত্রি হয়ে যাব। তো এই পৃথিবীর যে ঘূর্ণন গতি যেটা আছে, এটার লাগে কিন্তু আমরা যে দিবারাত্র যেটা দিন হয় রাত হয়। অনেকদিন প্রশ্ন আইতে পারে অন্য ক্লাসও যাওয়ার পরে, কোনো ক্লাসও এই ক্লাসও আছে কিনা জানি না, সামনের চ্যাপ্টারও। তো যে পৃথিবীর দিন রাত্রি কেন হয়, ওই জিনিসটার কারণে কিন্তু দিন আর রাত্রি ওই জিনিসটা। এখন পৃথিবীটা ওইরকম এইরকম ঘুরে, আর সঙ্গে সঙ্গে এমনি নিজে নিজে এরকম এরকম ঘুরতে 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 ওইরকম ঘুরিয়া ঘুরিয়া, মনে করো এখানে আছে না, এইখানে এরকম ঘুরিয়া ঘুরিয়া, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খালি আগে যায়। ঠিক আছে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খালি আগে যায়, ওইরকম ঘুরতে 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 ওইরকম ঘুরিয়ে 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 ঘুরিয়া এইভাবে ঘুরতে 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 আবার মানে কন্টিনিউ এইভাবে চলাচল আছে। আর এই যে ঘুরে, এখান থেকে ঘুরে 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 আবার রাস্তাতে জায়গাটায় কতদিন সময় লাগে? 365 দিন। ওই লেগে 1 বছর হয়। ঠিক আছে, যেমন মনে করো এখানে আইলে শীত ঋতু, মনে করো, হ্যাঁ, তো কি দেখবো পৃথিবী যখন ঘুরে এলে যেমন শীত পাইবা, শীতের সময় এলে যখন জানবা যে পৃথিবী ঘুরিয়া সূর্যের ওটাই চাই গেছে, মানে এখানে যদি শীত থেকে দেখা, এখানে ধরো শীত দেবো, ঘুরে ঘুরে যাবে, আবার দেখবা ঠিক 1 বছর পরে আবার এখানে যখন শীত হয়। একটা সময় সময় শীত হয় না, না যেসে বলা আই যায় শীত, যে কোনো টাইমে আই যায়নি, হঠাৎ একটা সময় এটা লেগে হ্যাঁ 365 দিন যে ঘুরে ঘুরিয়ে আবার যখন এখানে যাবো, এখানে সময় ঘুরে যে এক সমান স্পিডে ঘুরে। যদি আবার কোনো সময় আস্তে করতো, কোনো সময় স্পিডে করতো, তাহলে কিন্তু শীতের কোনো টাইম থাকলো না, গরমের কোনো টাইম থাকলো না, চেষ্টা টাইমে গরমাই দেওয়া। এখন আমরা জানি যে বৈশাখ জ্যৈষ্ঠী করার মাস, এই মাসের সময় রৌদ্র হয়। আর এরকম থাকলো না, যদি স্পিডে থাকতো অতটুকু গেল স্পিডে, না না অতটুকু গেল অনেক এসে লড়লো না, ধীরে ধীরে লালা লালা গেল, আর এখানে এক টান মারিয়ে গেল এসে, মানে খালি গরমই তোমার খাওয়াইলো। পৃথিবী ইচ্ছা যদি করতো তাহলে কি যদি মন মতো ঘুরতে পারতো, দৌড়াইতে পারতো, কিতা করলো হয় আমরা যদি শীতও রাখতো, সবসময় শীত খাওয়াইতে বললো। আর যেহেতু মনে গরম খাওয়াইতে চায়, তো সবসময় গরম রেখেছি। আমরা তো বেতন দুষ্টামি করি না নি, পড়াশোনা বাদ দিয়ে ঘুরাই ঠগাই মা বাবারে, তো হইল যে তারা তারা কিছু দেয় একটু গরম গরম খাওয়াইয়া, 2 মাস খাওয়াইলে গরম, আমরা আর সহ্য করতে পারলাম না জিনিসটা। সো পৃথিবীটা কেমনে ঘুরে, এরকম ভাবে ঘুরে। ঠিক আছে, এরকম কন্টিনিউ হ্যাঁ ঘুরে, এইভাবে ঘুরে না নি, এভাবে তার ঘুরে ঘুরে, এইভাবে তার ঘুরে, এইভাবে ঘুরতে 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 আবার এই জায়গাটায়। ঠিক আছে, এখন হইল গ্রহ যে আছে, সব গ্রহ নাই, কিছু কিছু গ্রহর আবার কিছু আছে। এটির নাম কি? পৃথিবী, শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, তার কিতা হয় গ্রহ, মনে রাখবো। এটা হয় গ্রহ। আর হে হইল নক্ষত্র। হে নক্ষত্র কেনে নিজস্ব আলো আছে, তার নিজের আলো আছে, বাকি আর বাবাজির আলো নাই। তারপরে হে স্থির, মানে হে জায়গাত বইয়া আছে বসের মতন, আর তোমরা আমার সাইডে ঘুরো, তারা বাকিরা ঘুরে। তো
তার সাইডে তো তারা তো তার সাইডে ঘুরে, এরার পিছু ঘুরার আর একটা জন্য আছে জানো নি, ঘুরা লাগাছে এটার হয়, এরা তো গ্রহ না নি, তারার উপরে আরেকজন আছে, তারারও চক্কর মারে, তার নাম হলো উপগ্রহ। একটা উপগ্রহের নাম ছিল, তোমরা জানো কিন্তু এটা যে উপগ্রহ জানো না, না এটা তো আরেকটা কৃত্রিম কৃত্রিম উপগ্রহ মানে কি, তা কৃত্রিম মানে আমরা বানাইছি, যে তারা বোঝায়, হ্যাঁ কৃত্রিম ভাবে বানানি, যেটা আমরা নিজে ইয়ে করে মানে, এটা লাগে এটা ঠিক ওই রকমই ঘুরে। কৃত্রিম উপগ্রহ যেটা দেখছো, এটাও দেখবা পৃথিবী আছে না, পৃথিবী চৌদিকে খালি না চক্কর লাগাইতেছে, ঠিক এরকম পৃথিবী যেরকম ঘুরে, আর ওই কৃত্রিম উপগ্রহ কিটা করে, এই পৃথিবীর খালি না চক্কর লাগায়, এরকম চক্কর লাগায়। তো এরকম একটা উপগ্রহ আছে যেটা কৃত্রিম না, কৃত্রিম মানে কিন্তু আমরা বানানি বসো, আর উপগ্রহ এটা লিখবা যেটা সৃষ্টি মানে প্রাকৃতিক ভাবে, মনে করো আমরা শর্টকাট হইলে কিন্তু বুঝি যে ভগবানে বানাইছে, ঈশ্বরে বানাইছে, আল্লাহ বানাইছে না, সেটা ওই রকম যদি মনে করো ওইরকম ভাবে আপনি তো আপনি বলছে, মানে প্রাকৃতিক ভাবে বনছে উপগ্রহটা আছে যেটা ঘুরে। তার নাম জানো না? গড তো তাই মনে জানে। এগুলো মিদা ছাদ, ছাদে ঘুরে না নেই পৃথিবীর, হ্যাঁ সন্ধ্যা হইলে একবার দেখবো কেন্দা, আবার দিনে কই দেখবো, দিনে কোনোদিন একটু মেঘলা দিন দেখলে দেখা যায় না, হ্যাঁ তো যদি পূর্ণিমার সময় কইতে উঠে, এই কোনা দিয়ে উঠে, পূর্ব কোনার থেকে উঠে নানি, আর উঠে যদি রাত 4টার সময় দিকে কই থাকে, পশ্চিম দিকে থাকে, ওইখানে থাকে না 4টার সময়। আবার সন্ধ্যাকাল এখানে কেমন হেও ঠিক এরকম 24 ঘন্টা এরকম চক্কর লাগায়, এখান থেকে ইনো দিতে 12 ঘন্টা লাগে, আবার দিনের 12 ঘন্টা ঘুরি, আবার এখানে যায় সন্ধ্যা হইলে আবার এখানে দেখা যায়। দিনের বেলায় তারা দেখা যায় না কেন, তার আলো নাই, ঠিক আছে, তো তারা সামনে দেখবাই দিনের বেলায় অত দূরের মধ্যে দেখা যাবো নি, হ্যাঁ আজকে মনে করো ওইখানে যদি এমনি একটা মনে করো এখান থেকে 2 কিলোমিটার দূরে যদি আমি একটা লাইট তুইলাই দিনের বেলা, এটা দেখবো, আর যদি জ্বালাইতে একটা বড় লাইট একটা দিত, চোখে মারবো না, একটা জিলকি মারের একটা দেখা যাবো না, তার মানে কিছু একটা আছে। ঠিক ছাদের এইভাবে আলো নাই লেগে, মানে যখন দূর থাকে দিনের বেলায় দেখা যায় না সূর্য আলো লেগে, রাত্রের বেলা আবার আলো কেন দেখা যায়, তারায় না সূর্য আলোটা দেয়, ঠিক আছে, সূর্য কেমনে দেয়, এই নানি পৃথিবী মনে করে, হ্যাঁ তো হ্যাঁ তো অতটুকু দূরে থাকবো, মনে করে এরকম দূরে আছে, দূরে থেকে তো পৃথিবীর এরকম চক্কর লাগে না নি, এইভাবে এখানে যে তাকে, হ্যাঁ তো এখান থেকে হয় সূর্য থেকে তো এখানে আলো করেন না নি, যখন একটা জিনিস রাত্রের দিকে লাইটের প্রকাশ বললে গাছটা দেখা যায় না একটু দূরে, কিন্তু লাইট মারলে কিন্তু দূর দেখা যায় না নি, তো ওইখান থেকে কিন্তু সূর্য দিকে লাইট মারে তার এখানে না নি, আর আমরা যখন ঘুরে ঘুরে এই সাইডে যাই তখন এই সাইডে তো আমরা আলো পাই না, রাত্রি পাই, তো এখান থেকে যখন এখানে লাইটে এখানে পড়ে তখন এখান থেকে এখানে দেখা যেত না যে কি তার উপরে একটা লাইট পড়ছে, তো লাইটটা যেটা পড়ে যেটা ওইটা হইলো ছাদ জিনিসটা। ছাদে কিরকম রোটেশন করে, রোটেশন মানে মানে ঘুরে, যেটা ছাদে কিরকম করে, পৃথিবীতে তো আমি কইলাম এমনি এইরকম চক্রের মতো ঘুরতে 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 এইরকম দেখা যায়, হ্যাঁ আর ছাদে আবার বলছি না লটার পিছে ঘুরে, লটার পিছে যদি ঘুরে, এটা যখন ইন্দ্র যে গেতে এখন ছাদ আবার খেতে এখানে যায়, কেমনে যায় জিনিসটা দেখাই, মনে করো চাঁদ এখানে, হ্যাঁ এই দেখো চাঁদ যখন ঘুরে, যখন মনে করো চাঁদটা এখানে আছে পৃথিবীর, হ্যাঁ তো হ্যাঁ কিনা করে এই পৃথিবী যখন ঘুরবো তখন হ্যাঁ পৃথিবীর লগে লগে এইরকম খালি ঘুরবো, এইরকম এরকম ভাবে যখন যেদিকে যাইব এদিকে খালি কন্টিনিউ এরকম পৃথিবীতে আরেকটু সামনে দিব না নি, আমি যে ফুল রাস্তাটা বলি এটা বুঝছে না,
তো চাঁদ বেচারা কি করে, ধরো চারটা তো এখানে আছে নানি, হ্যাঁ প্রথম চক্করটা ওইরকম লাগায় নানি, লাগাইয়া পরের চক্করটা কি করে ওইরকম লাগাইয়া পৃথিবী তো একটু সামনে আটকাই দিব না, তখন এই দিকে দিয়ে চক্করটা মারবো, ঠিক আছে? আবার ঘুরে সেরে পৃথিবী আরেকটু আটকাইবো না, এইরকম খালি চক্কর মারবো, এইরকম ভাবে চক্কর মারে খালি, হ্যাঁ খালি এই দিক থেকে এইরকম এইরকম খালি চক্কর মারে, এইভাবে চক্কর মারে পৃথিবীর খালি শুধু একটা পরে লাস্টে কি দাও এরকম একটা রেখার মতন হয়ে যায় না নি, এইভাবে হ্যাঁ খালি চক্কর মারে পৃথিবীর চারিদিকে এইভাবে হ্যাঁ চক্কর মারে 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 কন্টিনিউ ঘুরে জিনিসটা। একটা প্রশ্ন হয় না, এই যে আমি তোমরা বারবার করে খালি কিনা যে চিন্তা করতে হয়, সবসময় চিন্তা করতে হয়। আমি তো কইলাম কিনা যে এই জায়গা পৃথিবী যতটা আছে এটা কিনা শূন্য, মানে ফুক্কা জায়গা, যেটা আমরা সহজ বলতে পারি ফুক্কা, খালি জায়গা। তো খালি জায়গা এটা জানি এরকম শূন্য জায়গা আছে, তো শূন্য জায়গার থেকে যদি আমি একটা এরকম যদি একটা চক দেখায় পড়ে গেছে, নিচে পড়ে যায় না? তো ওই পৃথিবীটা কেমনে বা সূর্য কেমনে এই এত বড় শূন্যের মধ্যে এত বড় পৃথিবী, তো কত কুইন্টাল কুইন্টাল টন হইব না নি, টন টন ওজন হইব না নি, এটা কেমনে এরকম শূন্য থাকি যায়, একটা ছোট্ট মোটো চকই থাকেন না, এমনকি তোলাও দেখবাই ধীরে 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 পড়ে যায়, কেমনে থাকে? এটা একটা জানার বিষয় না? তোমরা গত কিছুদিন আগে এই ভারতের নামটা যেটা ভুলে গেছি, মহাকাশচারী, তারা মহাকাশ গিয়েছে, মহাকাশ গিয়েছে, ভিডিও দেখবাই গেলে পাইবাই, তারা যখন মহাকাশ গেছে নানি, যাওয়ার পরে যদি তুমি নানি মনে করো ওইরকম একটা লাফ মারো, তো তুমি ওই যে লাফ মারি যতটুকু ঘুরছ এখানে তুমি দাঁড়াই থাকবা, লড়তে পারছো না। তুমি যদি এমনি ফাতাই রয়ে থাকো শূন্য এরকম ফাতা রয়ে থাকবাই, যদি আমরা চিত হয়ে থাকো মহাকাশের মধ্যে তুমি আমরা চিত হয়ে থাকবাই, যে এমনি হবে এমনি। যদি সামনে যাইতে চাও কুস্তি মারি ওইরকম তোমার সামনে যাইতে লাগবো, আমরা তো কিন্তু আটিয়ে দিকে নানি আর উপরে তো থাকতে পারতাম না, কিন্তু এখানে শূন্যের মাঝে যে তুমি আসো পুরো শূন্য, এক যে জায়গাতে আসো ওই জায়গাতে ওইরকম বয়ে থাকবাই, লড়তাই না, শূন্য একদম, এমনে থাকলে এমনে থাকবাই, এমনে থাকলে এমনে থাকবাই। যদি একটু সামনে যাইতে চাও শূন্যের থেকে ওইরকম মনে করো তুমি কেন ওইরকম চিতিয়ে পড়েছ, তুমি দুই হাত দিয়ে ওইরকম ইয়ে করতে লাগবো, কষ্ট করে এরকম দিতে লাগবো, যারা নদীর মাঝে আমরা সাঁতরাই না ঠিক এরকম বাজে দিলাম অনেকটা কেন, ওটার নাম হইলো কি তা, এটা হলো একটা মধ্যাকর্ষণ শক্তি, এটা এই মহাবিশ্বের মধ্যে আছে, বুঝছো নি? যেমন এই যে পৃথিবী আছে না নি, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট সীমা আছে, এখান থেকে অতটুকু যাওয়ার পরে আমি সঠিক যেটা ভুলে গেছি, আমি একদিন স্মরণ করি কইমু, ঠিক আছে? আমি জানিয়ে সেটা যে অতটুকু যাওয়া মানে দূর যাওয়ার পরে তোমার কিন্তু যত দূর যাবে তখন এই মধ্যাকর্ষণ শক্তির প্রভাব পড়ে যায়, এই মধ্যাকর্ষণ শক্তির লেগা এটা কিছু নিচেলামে না, মধ্যাকর্ষণ শক্তি কিতা বুঝছো নি, মানে এখানে যাওয়ার পরে সবসময় তোমার এই ধর এদিক থেকে চাপ দিয়ে রাখবো, এদিক থেকে বায়ু চাপ দিয়ে রাখবো, এদিক থেকে চাপ, একটা যদি তুলা যদি এমনি থাকে, হ্যাঁ তখন যদি এদিক থেকে একটু চাপ থাকে এটার পর্ব নিচে, হ্যাঁ একটু একটু বাতাস থাকলে জিনিসটা তো ওই রকমই মনে করো একটা মধ্যাকর্ষণ শক্তি জিনিসটা, আরো একটু বড় হইলে আরো বালা করে বুঝবাই, আমিও তোমরা অত বালা করে বুঝতে পারতেছি না, মানে এই হাওয়াটাও এখানে যাওয়ার পরে কিছু পরে না, মানে শূন্য ভক্তি থাকে, তা মজার দেশের গল্পের মতো নয়, কিন্তু এটা মজার দেশ না, কিন্তু বাস্তব জিনিসগুলা। এই যে মধ্য একটা হ্যাঁ নির্দিষ্ট দূরত্ব বাজায় করতেছে না, হ্যাঁ এর দিকে থেকে 2 কিলোমিটার হয় তাহলে হ্যাঁ 2 কিলোমিটার দূরে ঘুরতে, হ্যাঁ 3 কিলোমিটার দূর থাকে, হ্যাঁ 3 কিলোমিটার দূরে ঘুরতেছে, এই মধ্যাকর্ষণ শক্তির লেগে। মধ্যাকর্ষণ শক্তির মধ্যে পুরো সপ্তাহে স্তব্ধ লাগাইতে হবে, এখানে কোনো অক্সিজেন এটা হয় কেন, যে আমরা যেটা শ্বাস নিই না নি তাহলে কেন অক্সিজেন রয়ে যায় না, কিন্তু যদি অক্সিজেন ছাড়া যাও মরে যাবে, বাঁচতায় না। তো এই যে আমরা পৃথিবী উপগ্রহ আছে, এই পৃথিবীর উপগ্রহটার নাম কিতা কিতা চাঁদ, চাঁদ কই আমরা কোনো সময় জানি, চাঁদ মামা। কয়টা উপগ্রহ আছে পৃথিবীর? একটা, চাঁদ আর নাই, পৃথিবীর উপগ্রহ শুধু একটা, কিন্তু অন্যান্য যেগুলো উপগ্রহ আছে তার কিন্তু আরো বেশিও থাকতে পারে, কোনোটা নাই থাকতে পারে, কমও থাকতে পারে। পৃথিবীর পরে কে আছে? মঙ্গল। এই যে মঙ্গল বাবুর কয়টা আছে জানো নি? 2টা আছে। এরপরে কে আছে? বৃহস্পতি বাবু। এই বাবুর কতটা আছে জানো নি? হ্যাঁ, সব থেকে বেশি।
67 বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি এগুলো শনির একটা সিনার্স পরিচয় কিটা জানোনি এর আলাদা একটা ইয়ে আছে একটা ইয়ের মতন না নি চক্রের মতন একটা আছে না ওইটা তুমি মনে রাখ ওইটা আমি ছোট থাকতে মনে রাখতাম যে শনি কেমনে চিনতাম এরকম 9টা বা 8টা গ্রহ আনি তোমার সামনে রাখি দেয় কোনটা শনি চিনতাম বা এটা চিনে যাবো আর বৃহস্পতি কেমনে চিনবো সব থেকে বড় দিকে এই দুইটা জিনিস এরকম মনে রাখতাম বাকি রইল 6টা এরকম চিনিলাম পৃথিবী কেমনে চিনবো যেটা নীল গ্রহ হয় নীল থাকবো হ্যাঁ নীল থাকে না খানিটার মধ্যে জলে আর গাছ আছে তাহলে দূর থেকে নীল দেখা যায় বাকি গ্রহের মধ্যে এখনো পুরা সন্ধান হয়েছে না সবটির মধ্যে কিটা 67টা এই শনি যে আছে শনির কয়টা 53টা মনে রাখবো আর শনির পরে এটা আছে ইউরেনাস ইউরেনাস আছে কয়টা 27 এরপরে আছে কে নেপচুন নেপচুনকে নেপচুনে কয়টা কয়টা 13টা মনে রাখবে তাই বাবুর নেপচুন বাবুর কয়টা 13টা শনি বাবুর 53টা হ্যাঁ আর ইউরেনাস বাবুর 27টা না নি সব থেকে বেশি হয় বৃহস্পতি তো এখান থেকে আমার বেদাঙ্গুলা কিছু প্রশ্ন আইব হ্যাঁ যেমন প্রথমে একটা প্রশ্ন হবে সূর্যের সব থেকে কাছে গ্রহর নাম কিটা বুধ গ্রহ এটা আমরা দেখলাম ঠিক আছে তো সূর্য থেকে তৃতীয় স্থানে থাকা গ্রহটির নাম কিটা তৃতীয় স্থানে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় কি হয় পৃথিবী আমরা বলতে পারি যে পৃথিবী থেকে বা সূর্য থেকে পৃথিবীর স্থান কত সূর্য থেকে পৃথিবীর স্থান কত তৃতীয় 3 নম্বর যেটা এরপরে বুঝে পৃথিবীর থেকে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহটার নাম কিটা নেপচুন আগে একটা আসলো কিন্তু আমরা যখন ছোট আসলাম আমরা পড়িয়েছি কিটা প্লুটো প্লুটোটা উড়িয়ে গেছি কই নাই আর যেটা আগে বই বুঝাইছিলাম প্লুটো গেছি এরপরে কইব কোন গ্রহের 27টি উপগ্রহ আছে কোন গ্রহের 27টি উপগ্রহ ইউরেনাস আছে মনে রাখবো আর কইব নেপচুনের কতটা উপগ্রহ আছে 13টা এরকম হতে লাগবো এই সৌরজগৎ যে আছে সেই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটার নাম কিটা বৃহস্পতি ওটা মনে রাখবো এটা দেখতে তো দেখা যায় না একটু বড় করে আঁকছি না আমি এই সবথেকে সৌরজগতের বড় গ্রহ বৃহত্তম গ্রহ যেটা এটার মধ্যে এই যে পৃথিবী জানি আরেকটা জিনিস মনে রাখবো এই পৃথিবীর যে 3 ভাগের 2 ভাগই মানে জল 2 ভাগ থেকে বেশি প্রায় যদি হয় যে 100টা ভাগ যদি করি তাহলে 70 ভাগ 71 ভাগ জল প্রায় 70-71 ভাগ আর 30 ভাগের মতন আছে স্থল মানে শুকনায় 30 ভাগের মধ্যে আমরা বাস করি এটার লেগে যখন দূর থেকে চায় তখন খালি জল জল দেখা যায় আর দূর থেকে জলের বাইরে চাইলে কি তা দেখায় সবুজ দেখায় নীল দেখায় না জলের রং কিটা নীল দেখায় দূর থেকে দেখলে অ্যাকচুয়ালি কিন্তু জল কি রঙের হয় জলের রং কিটা সবুজ আর কেউ নীল আকাশী অ্যাকচুয়ালি জলের কোনো রং নাই বর্ণই নাই জলের রং আছে তুমি দেখবা তুমি তো দূর থেকে যখন দেখবো আমার নদীটা যখন আমরা পাশের নদীটা যখন দেখুন পুরো ভরা গেছে তখন কিটা দেখা যায় দূর থেকে নীল জল দেখা যায় ওই জলটাকে তুমি আসল হয়ে চাই সে দেখায় সাদাও নাই মানে তোমার তুমি আচ্ছা সাদা বলছো ঠিক আছে তখন তুমি একটা লাল গাম্বাত দিয়া লইয়া চাই কেটা দেখাই কম সাদা হইলা তো আমি যে রঙের বা যে বর্ণের মধ্যে লইমু যে বর্ণের মানে পাত্রের মধ্যে লইমু এটা এই কালারের জায়গায় যেমন আমি হাত লোয়ার পরে সাদা দেখা যায় না হাতটা তোরা আমরা একটা সাদা সাদা হই না অ্যাকচুয়ালি এটা রং সাদা না সাদা তো তাই শার্ট যেটা আছে এটা হলো সাদা এটা না সাদা আমার হাতটা কোনো সাদা নেই সাদা বই গেলে ভালো না সাদা বইয়ের পাতা খালি জায়গার যেগুলো আছে এগুলো হলো সাদা এরকম কোনো হয়নি জল এইরকম না আর একটা কিরকম দেখা অ্যাকচুয়ালি ওই যে হাতের কালার হলো ওইরকম উঠে জিনিসটা তো জলের হইলে কি কোনো ইয়ে নাই কালার নাই রং নাই এরপরে আরো একটা জিনিস নাই কিটা আকৃতি নাই মানে আকার জলের আকার করতে আকার মানে সাইজ যেটা আমরা ইংলিশে বলে ভালো সাইজ জলের সাইজ আছে আমার এই টেবিলটার যে ডেস্কটার সাইজ আছে না এই ব্যাগটারও সাইজ আছে না একটা
বোতলটার একটা সাইজ আছে, আমি অতটুকু বড় বোতলটা যদি কইতে পারি না, আমি এরকম কত 700 মিলিমিটারের বোতল, পঞ্চাশটাই বুঝলি। আর জলের কোনো সাইজ নাই, মানে তুমি যে আকৃতিত লইবা অতটুকু সাইজ হয়ে যায়। হ্যাঁ, গ্যালাস লইলে গ্যালাসের সাইজ নাকি তা গ্লাসের সাইজ, আমরা তো গ্যালাস কই। আর মগে যখন লইমু মগের সাইজ, গামলায় যখন নিব তখন গামলার সাইজ হয়ে যাবে, ঠিক না গৌতম বাবু? সো আরো কোনো কিছু তোমরা জানার জিজ্ঞাসা আছে কিছু? আর বাকি গ্রহগুলা যেরকম হয়েছে ঠিক এইভাবে এরা এইগুলো ঘুরে, যেমন আমার পৃথিবী যেভাবে ঘুরে এইভাবে ঘুরে, ঠিক আছে? আর হ্যাঁ যে 66টা উপগ্রহ আছে, এই 66টায় তারা এই চক্কর লাগাইব, ঠিক আছে? তবে ডুসা খায় না নাই তো একটা সমান গতিতে চলে, সমান দূরত্ব বাজে চলে। এখানে 1 নম্বরটা থাকলে ইনো 2 নম্বরটা, ইনো পিছিয়ে আছে 3 নম্বরটা, ইনো 4 নম্বরটা, ইনো 5 নম্বরটা। এটা তো আমরা ইও না গাড়ি না, পথের গাড়ি একটা আছে না নি, ডুস মাইরা 66টা যে এক পথে যা চলে কি তৈল একটা ডুসা মারি উড়াই দিল না নি? হ্যাঁ, এইখানে কিন্তু ওইরকম না যে একটা স্পিড বাড়াই দিল, অ্যাক্সেলেটার মারলো ফারা আর স্পিড এগিয়ে সামনেটারে উড়াই দিল। তারা এক সমান গতিতে চলবো। হ্যাঁ, এখানে যদি 1 নম্বর দেখায় 2 3 4 5 6 7 8 9 10 এরকম 66 দেখায় ঠিক সমান স্পিডে চলে ঘুরতেছে, কন্টিনিউ এক সমান দূরত্ব যেলাম চক্রি ঘুরে না নি, চক্রি যদি একটা মার মারলে অনেক একটা মারবে, এক সমান এইভাবে ঘুরতেছে, কিন্তু দিয়া একটা থেকে ঢুসা মারতো না। তো এইভাবে 66টা ঢুকে। তো সব সময় কিনা করবা, আমি সব রকম ক্রিটিক্যাল থিঙ্কিং করবা সব সময়। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কিটা, মানে অবাস্তব চিন্তা যেটা, যেমন মনে করো একজনে এক বৈজ্ঞানিক একটা আসলো, এই যে ওই বৈজ্ঞানিকে কেমনে যে বার করছে, তোমার সারা জীবন আচ্ছা তুমি ওই যে তোমরা অত বছর হয়ে গেছো, কোনোদিন মনে হয়েছে যে পৃথিবী শূন্যের মধ্যে আছে? হ্যাঁ, তো বেটায় কিনা করছে, জানছে যে পৃথিবী শূন্যের মধ্যে আছে, জানছে। তো জানার পরে একদিন কিনা করছে, বৈজ্ঞানিক আসলো, তো বেটা ক্রিটিক্যাল চিন্তা করলো যে পৃথিবী যদি শূন্যের মধ্যে থাকে, দেখো মধ্যাকর্ষণ শক্তি কেমনে বার হয়, প্রথমে কিন্তু সবাই জানি লাগছে না, এত চিন্তা অবাক। তো বেটা একদিন চিন্তা করলো, একটা গাছের তলে বত আছে, আস্তে দেখা আপেল একটা গাছ থেকে পড়ে গেছে, পড়িয়া নিচাই গেছে। ওই বেটার মনে আইলো যে আমার স্যারে পড়াইছে বা আমিও জানি বা আমারও শিখাইছে যে পৃথিবী শূন্যের মধ্যে আছে। আপেলটা যখন ছিঁড়ছে, তো সিরিয়া কিন্তু শূন্যের মধ্যে লোকটা থাকলো না, এটা কেন মাটিতে পড়ে গেছে? কেন বললো? কারণ পৃথিবীর তো শূন্যের মধ্যে আছে না, আপেলটা কেন শূন্য থাকে না? তখন ধীরে 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 পরীক্ষা আরম্ভ করছে, বুঝছো নি? ধীরে ধীরে পরীক্ষা আরম্ভ করছে, ওই বৈজ্ঞানিকে পরীক্ষা আরম্ভ করছে, আমার জানতে লাগবো এটা কিতার লাগে। ওই যে সেটা পরীক্ষা করে গিয়ে হয়েছে যে আমরা যেখানে আছি, যে বায়ু যেটা আছে আমরা পৃথিবীর মধ্যে যেটা আছে, এটার মধ্যে মধ্যাকর্ষণ শক্তি নাই। আর ওইখানে যে বায়ুটা আছে দূরে, এটার মধ্যে মধ্যাকর্ষণ শক্তি আছে। আর এটার মধ্যে তুমি গেলে যেটা নিয়ে ওরকম যে সারিতে, ওইখানে গিয়ে সেটা যদি ওইরকম একটা চক সারিতে ওইরকম, তো এটা নিচে পড়তো না, এটা এখানে লোকটি থাকবো। মানুষ একটা সারিতেও এরকম লোকটি থাকবো। লোয়ার রড একটা যদি সারিতেও এখানে, ওই লোয়ার রড এরকমই থাকবো। যত ওজন নিয়ে তুমি এখানে সারো, এটা নিচের দিকে তোমার, হ্যাঁ, সব সময় এই জায়গার মধ্যে থাকবো। এই যে পৃথিবী আছে, পৃথিবীর বয়স এখনো সঠিক তো সবে হইতে পারে না, সবে তো অনুমান, কারণ আমরা এতদিন থেকে কোনো আধুনিক আসলাম না। আগে থেকে যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে এই সময় তো বন জঙ্গল আদিম যুগের মানুষ আসলাম। হ্যাঁ, এখন আমরা কত সুন্দর সুন্দর শার্ট পেনে আসলাম, তখন গাছের ছাল বাকল বাঘের চামড়া টামড়া পিন্দিয়ে থাকতো, মানুষের খাসা মাংস খাইতো, খাসা খাসা ঘাস খাইলে তো সবজি খাইতো, যেটা পাই তা খাইয়া পেট বসে। তো এখন তো আমরা রোগ হইলে ফট করে ডাক্তারি না জায়গায়, জ্বর আজ হইলে হালকা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কত হালকা পুষ্পিতার বেদনা ছিল, আজকে সুস্থ গেছে, বাড়িতে গেছে, আরাম করছে, ওষুধ পাইছে, বাচ্চা সুস্থ। আগের দিনও এরকম আসতো না, কত মানুষ কতভাবে হয়ে যেত, খুবই কষ্ট হইতো। তো ধীরে ধীরে আমরা তো সঠিক জানিয়ে নিলে হচ্ছে পৃথিবীর বয়স এখন পর্যন্ত ধরা হয়েছে প্রায় 1000 কোটি বৎসর। পৃথিবী যেটা সৃষ্টি হয়েছে প্রায় 1000 কোটি বৎসর। এখন অনেক সময় অনেক কিতা করে যারা বিজ্ঞানী আছে, বৈজ্ঞানিক কোণে বা নানানগুলা মাধ্যমে সোর্স চায়, যে অনেক সময় তোমরা শুনো না যে পৃথিবী ধ্বংস হয়ে যাব, পৃথিবীর মধ্যে একটা যাব, হাসির কারণ নাক দেখে মানে তার সর্দি হচ্ছে,
সর্দি হয়েছে তার নাকে তো শ্বাস দিব, তোমার অনেক হাসি আইলে তো তুমি কহ কহ করবে না। হ্যাঁ ও নিজে নিজে আসে, নিজে সর্দি নিজে আসো, দেখতেছো তুমি আসতেছো তো নাম করে পরে আসেনি, নিজে আসলে তো ঠিক আছে, বড় নিয়মে আসতে পারে। তুমি যদি নিজেরই আসে যে বুঝে একবার পরে একদম আশা তামাইতো কেমনে। তো এই লগে আমরা পৃথিবী আর তোমরা একটা ছবি আছে দেখো, এটার মধ্যে দেখলে বুঝতে পারবা যে সূর্যটা কিরকম মানুষকে আইডিয়া দিলে। হ্যাঁ ওই তো একটা ছবি আছে দেখছো, এটা এটা কিরম দেখা যায়, মানে কিরম লাগে এটা জিনিসটা বলেন না তো, বুঝতে কিরম লাগে না যে একটা কয়লার মানে গোল একটা কয়লার চাক্কা জ্বললা গেলে যেরকম দেখা যায় না আগুনের লুকলুকা করতেছে। হ্যাঁ সূর্যটা ঠিক ওইরকম, এগুলো তো দেখতে বড় সুন্দর সাদা দেখা যায় না, লাইটের মতন দেখা যায় না, আলো দিতেছে সূর্য, কিন্তু এটা ওইরকম লাল আগুনে পুরো একদম টকটকা আগুন। আগুন আমরা গাঁয়ের ভাষা খেতে কই আগুনে ডড করতেছে, ঠিক আছে বুঝছো না রাশ্মিনা, তো বুঝো নি কিছু, আমরা এরকম আগুনে ডড করে মানে আগুনে বুঝে একদম মানে এই যে আগুনের যেটা লেলি আছে না নি শিখা যেটা আছে এটা বুঝে দিলাম ডে উঠে 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 এখন নিফরা আগুন যেটা একটা থাকলে এবার বালা বাজি একটা ডেউর মতন বুঝে একটা কম্পনের মতন হইতেছে, ওটার আগুনে লল করতেছে। আমরা বলবো দেখো এটা একটু দূর, এটা যে একটু দূর থেকে দেখো তখন এইরকম একটা দেখা যাবো। হ্যাঁ এইরকম দেখা যাবো যে একটু আগুন নেমে যায়, এর থেকে যে আরো দূর দেখাও তাইলে আমরা যেরকম দেখি এরকম সুন্দর বুঝে একটা সাদা লাইট আলো দিতেছে সারা চতুর্দিকে, সূর্যের আলো এরকম দিতেছে। তো আমরা বাড়ি থেকে ভালোভাবে শিখবো কতটা গ্রহটা তো আমরা সিরিয়ালে শিখবো, ঠিক আছে। প্রথমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, হ্যাঁ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আছে, এই 8টা গ্রহ আছে। 8টা গ্রহ আমরা সিরিয়ালে শিখে যাবো। তখন কইতে হয় যদি কোনোদিন হয় যে সূর্য থেকে 5ম স্থানে থাকা গ্রহটির নাম কি, তখন আমরা কইতে পারবো এক সিরিয়ালে প্রথমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি, বুঝলাম যে 5 নম্বরে বৃহস্পতি হচ্ছে। আজ উল্টা পাল্টা শিখি, প্রথমে যদি বুধ, এরপরে যদি হয় নেপচুন, এরপরে যদি হয় বৃহস্পতি, তখন আমরা সিরিয়াল পাইতাম না, তো ভাই কষ্ট হয়ে যাবো একটা। এরপরে প্রত্যেকটা গ্রহের কয়টা উপগ্রহ আছে জিনিসটা আমরা মনে রাখতে লাগবে, ঠিক আছে। বৃহস্পতির 67টা, পৃথিবীর আছে একটা। যদি হয় এরকম প্রশ্ন হইতে পারে যে কোন গ্রহের সবচেয়ে কম উপগ্রহ আছে, পৃথিবীর। হ্যাঁ আর বাকিরা যে দিছুই না নাই যে শূন্য, আর বাকিরা খালি তো হের আছে তার আছে তার আছে, আর বাকি দুইজনের নাই। পৃথিবী হইতে পারে দিন এটা কেমনে আইলো শূন্যের মধ্যে, এটা সঠিক না যতটুকু আমরা জানছি বৈজ্ঞানিকরা হয়েছে। তা কোনোদিন কোনো হইলাম মনে করো একটা বুঝে গেছে দুইটা মাটির চাক্কা আছে, তো দুইটা মাটির চাক্কা ঘর্ষণ হইলে একটা ছোট ছোট টুকরা বেজানো হয়ে যাবে না, হ্যাঁ আগুনের ইয়ের মধ্যে, এরপর টুকরা টুকরা হয়ে যাবে, আরো তো হইলাম টুকরা দিন পরে এখানে ঘুরাতেছে ওইরকম ভাবে, আরো বড় হইলে আরো ভালো করে বুঝতে পারবেন। এইভাবেই একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। যে হারে আমরা গাছপালা কাটি, তাপমাত্রা যেভাবে বাড়তেছে না নেই, হ্যাঁ এই যে তো কইছি না, তো এটা বেজান স্তর আছে পৃথিবীর মধ্যে যে সূর্যের আলো হয়, ডাইরেক্ট সূর্যের আলো পৃথিবী তাই দিত, এটা সূর্যের যে বিষাক্ত রশ্মি, সূর্যের রশ্মি বালা না, তো খুব খারাপ আছে। এখানে 5টা স্তর আছে, হ্যাঁ পৃথিবীর চারিদিকে 5টা বেড়া আছে, স্তর মানে 5টা বেড়া, মানে চাকনির মতন চাকনি, এখানে একটা চাকনি আছে, এখানে একটা চাকনি আছে, এখানে একটা চাকনি, এখানে এরকম 5টা চাকনি আছে, নাম পাইবা স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ার, এই চাকনিগুলা সাকিয়ে 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 আয়। তো যখন আমরা এখানে এই পৃথিবীর মাঝে যখন কি করবো ধোয়া খান্ড আবর্জনা নোংরা দূষিত করবো, বিষাক্ত গ্যাস তৈরি করবো, জিনিসগুলো না এটা নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড, এইগুলা জিনিস যখন বেশি বেশি করে আমরা সৃষ্টি করবো, এটা আরো বেজান খারাপ খারাপ গ্যাসের নাম আছে। এটা ধীরে ধীরে যায়, একটা ওজন স্তর আছে, ওজন স্তর যেটা একদম মানে ছোট দানার চাকনি এটার মতন, ওজন স্তরের দিয়ে সূর্যের আলো সাকিয়া সারে। আর ওই যখন বিষাক্ত গ্যাস হইব তখন কি তখন এটা গিয়ে ওজন স্তর গিয়ে লাগবার লাগিলেই এটা গিয়া ওজন স্তরটারে খানা করে দেয়, বড় করে খানা। আর এটা যে সূর্যের রশ্মি একটা আছে, এই রশ্মির নাম হলো অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মিটা খুব খারাপ, এই অতি বেগুনি রশ্মি আই যায়। এরপরে অ্যাসিড বৃষ্টি একটা শুনছো নাম, অ্যাসিড দেখছো, অ্যাসিড চিনো, অ্যাসিড মারলে নাক মুখ জ্বলে যায়, অ্যাসিড বৃষ্টি অনেক জায়গায় হয় পৃথিবীর,
যেখান থেকে ওজন স্তর খানা খানা হয়ে যায়, যে জায়গাতে অ্যাসিড বৃষ্টি হয়। তো যখন এতে বালা করে ছিদ্র হয়ে দিব বেশি বেশি করে, তখন ধীরে ধীরে কি দেবো অ্যাসিড বৃষ্টি হইব। আর অ্যাসিড বৃষ্টির সময় যদি তুমি বাই চান্স বাড়ে থাকো, দৌড় মারি গিয়া উঠান থেকে ওটা লুয়ে গিয়া প্যান্টটা শার্টটা নিয়েই যায় দৌড় মারি, আর যাইতে যে 4-5 ফুটা পড়বো 4-5 ফুটা এখানে চালাই দিব অ্যাসিড বৃষ্টি। ভারতেরও পৃথিবীর নানান জায়গায় এরকম একটা অ্যাসিড বৃষ্টি হয় আর নষ্ট হইলে। এটার লাগে আমরা গাছপালা অযথা কাটতাম না, আমরা সবসময় নজর রাখবো, সাবধানে থাকবো। এই যে পৃথিবীটা কি আকৃতি কি লাগান? পৃথিবীর আকৃতিটা কিরকম জানো নি? এটা কি আকৃতি? হ্যাঁ, গোল আকৃতি, মানে গোল আকৃতির। এটা কিন্তু মনে রাখতো, এটা পৃথিবীর কি আকার? আমরা কোনো গোলাকার, কিন্তু একদম তুমি যখন আরো গভীরে দিবা তখন তুমি জানতে পারবে পুরা গোলাকার না। দুইটা মাথা একটু সাফা সাফ আছে, ডিসের মিডিলের অংশ যেটা আছে একটু স্পিন আছে, মানে এরকম ঢুকাই আছে, পুরা গোলাকার না। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা যে পৃথিবীর আকৃতি কিরকম, গোলাকার, বাস চলে যাবে। ঠিক আছে, আজকে ওই যেটা এতটুকুই থাকলো। তোমরা এটার মধ্যে যেগুলো প্রশ্নোত্তর আছে এগুলো করবাই, আর আমি মিলিত বলা করে করবাই, আমি এটাই নিয়ে করবো। আরেকদিন আমি অক্ষাংশ দ্রব্যাংশ আপনি পৃথিবীতে আঁকবাই, আমি দেখাই করতাম।